আসসালামু আলাইকুম। আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আমি এখন আছি বইমেলায়, তারই উপর ছোট্ট একটি প্রতিবেদন, সবাই দেখতে থাকুন। ধন্যবাদ। অমর একুশে বইমেলা বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা নিয়ে অনেক কথা থাকলেও রুচি, উৎকর্ষ আর পরিশীলনের দিক থেকে বইমেলা এক অনন্য ব্যাপার। বইমেলা হয়ে উঠেছে বাঙালির মনন ও উৎকর্ষের স্মারক। বইমেলার কথা ভাবলেই প্রাণে খুশির দোল লাগে, উৎফুল্ল হয়ে ওঠে মন। বইমেলা আনন্দ মিলন আর ভাব আদান প্রদানের এক গতিশীল স্টেশন। কত সাজে, কত বিন্যাসে, কত বই আছে বইমেলায়। মেলায় আসা বইয়ের বিষয় পরিমাপ করা প্রায় অসম্ভব। 1972 সালে 32টি বই দিয়ে শুরু সেই যাত্রাপথ আজ কত ব্যাপক ভাবা যায়। মেধা ও মননের চর্চায় 60-এর দশকের এক ক্ষুদ্র প্রয়াস কীভাবে মহীরুহে পরিণত হইল সেই বিষয়টা তলিয়ে দেখা দরকার। গত 18 মার্চ 2022 দ্য ডেইলি স্টারের সংবাদ থেকে জানা যায়, 2022 সালে অমর একুশে বইমেলায় 1069টি কবিতার বই, 501টি উপন্যাস এবং 467টি গল্পের বই প্রকাশিত হয়। বাংলাদেশ সংবাদ সংস্থা কর্তৃক 24 জানুয়ারি 2023 সালে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, 2023 সালের বইমেলার জন্য সব মিলিয়ে 573টি প্রতিষ্ঠান এবং সর্বমোট 407টি স্টল বরাদ্দ দিয়েছে। প্রতি বছর এর ব্যাপক বাড়ছে বইয়ের সংখ্যা এবং পাঠক ও ক্রেতা। একটি জাতি সামষ্টিক বুদ্ধিবৃত্তিকে প্রকাশের এত বড় প্ল্যাটফর্ম দুনিয়ার খুব বেশি নেই। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক বা কলকাতার বইমেলার বিবেচনায় অমর একুশে বইমেলা দাঁড়িয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে। এ বইমেলা হলো ত্রিমাত্রিক শক্তির নিগূঢ় মিলন। প্রথমত, ভাষা চেতনা। ফেব্রুয়ারি ভাষার মাস। এ মাসে বাঙালি রক্ত দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করেছে। ফেব্রুয়ারি জুড়ে চলে বইমেলা। বইমেলা যেমন একুশের চেতনাকে জাগিয়ে তোলে, 2014 সাল থেকে এর বড় একটি অংশকে সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে যাওয়া হয়েছে, ফলে ঐতিহ্যের শিকড় আরও বিস্তৃত হয়েছে। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, বইমেলা বইয়ের মেলা নয়, সমাজের জানালা। 2017 শিরোনামে 2017 সালে চারুপাতায় প্রকাশিত এক নিবন্ধনে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে এই বইমেলা ভাষা আন্দোলন এবং 21শে ফেব্রুয়ারির সঙ্গে ওতপ্রোত যুক্ত বলেই জনমানুষের প্রতিবাদ হয়েছে। বই কেনা উপলক্ষ ছাড়াও কেউ যদি বইমেলায় যান, খুব ভালো লাগবে, এবং তা লাগবে মূলত দুটো কারণে। নতুনত্বের সুঘ্রাণ, সব কিছুর ভেতর নতুনত্ব, বই, ডিজাইন, নানা বয়সী মানুষ, গল্পগুজব, চলাফেরা, দেখা সাক্ষাৎ। বইমেলা থেকে কেউ খালি হাতে ফেরে না, ফিরে নতুন বই নিয়ে, নয়তো এক প্রীতি অনুভব নিয়ে। মানুষের চিন্তার ধরন ও বিষয় বৈচিত্র্য
সম্পর্কে স্বচ্ছ আয়না মেলে বইমেলায়। বইমেলা প্রিয়জনদের সঙ্গে দেখা হয়, কথা হয়। বইমেলা কেবল বইমেলা নয়, কথা মেলা বটেও। একজন থেকে অনেকের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক বুননের সুযোগ করে দেয় এই বইমেলা। বইমেলায় মানুষের আগ্রহ এতই বেশি যে শুধু ঢাকাবাসী নয়, বিভাগীয় শহর, জেলা শহর ও মফস্বল এমনকি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে এই বইমেলায়। অধ্যাপক আলী রিয়াজ তার উল্লেখিত নিবন্ধে বলেছেন, বইমেলা গেলে পাশাপাশি সাজানো বইয়ের দিকে তাকালে বইমেলার আরেকটি বৈশিষ্ট্য সহজেই চোখে পড়ার মতো। যে অংশ সমাজের একই বিষয় নানা দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিশ্লেষণ করা হয় এবং তা অগ্রহণযোগ্য নয়। বইমেলায় আমার আসলেই প্রতি বছরই আসা হয়। এটা হচ্ছে অফিসিয়াল কাজে আমার প্রতি বছরই এখানে যেতে হয়। তাতে বইমেলায় আমার খুবই ভালো লাগে। যদিও অফিসিয়াল কাজ আমার বেশিক্ষণ থাকা হয় না, এখানে ঘন্টা খানেকের মতো কাজ থাকে। তারপরে বাকিটা কিছু সময় নিজের করে ঘোরাফেরা করি। বই খুব বেশি কেনা হয় না, কিন্তু বই পেতে খুবই ভালো লাগে। বিভিন্ন লেখকের কাছ থেকে বই গিফট পাই। তো বইমেলায় এই ছিল আজকের প্রতিবেদন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।